অনেকগুলো ডিজাইন আমাদের লাগে, যেমন ওই যে কাউন্টডাউন টাইপ কিছু ডিজাইন থাকে, যার একদিন বাকি 2 দিন বাকি রেজিস্ট্রেশনের, এগুলো টাইপ ডিজাইন, বা মেইন ডিজাইন, যে ব্যানারটা প্রিন্ট হবে সেই ডিজাইন, এরকম অনেক রকমের ডিজাইন আছে। So আমি এই ডিজাইন গুলো এক একজনকে অ্যাসাইন করব। আর যাকে যেটা অ্যাসাইন করা হবে, মানে যে গ্রুপকে অ্যাসাইন করা হবে, গ্রুপ আমি নিজে করব, তোমরা কেউ গ্রুপ করতে পারবা না। আর কাজ দেওয়ার পর গ্রুপের বাইরে সেই কাজ যাবে না। আর অন্য গ্রুপের কেউ যদি আরেক গ্রুপের কোনো কাজ করো, এগুলো করা যাবে না। ঠিক আছে? এখন হচ্ছে অনেকেই কোশ্চেন করবা যে ভাই এটা ধরবেন কেমনে, আমি আমার ফ্রেন্ডের কাজ করে দিতে পারি, আপনি তো জানবেন না, করে দিচ্ছি। তো এদিকে কাহিনী হইতেছে, তুমি আর কয়দিন করবা, আমি তো কাজ অনেকগুলো দিব। ঠিক আছে? তো চোরামি না করাই ভালো, কারণ আমিও করছি, আমি ধরতে জানো। ঠিক আছে? তো এগুলোর জন্য না, সবাইকে একটা জিনিসই ডিজাইন করতে দেওয়া হবে না। এক গ্রুপের মধ্যে একটা জিনিস দেওয়া হবে, মনে করো 2 বা 3 জনের একটা গ্রুপ, ওই গ্রুপের মধ্যে একটা ডিজাইন দেওয়া হবে, আবার অন্য গ্রুপের মধ্যে আলাদা একটা ডিজাইন দেওয়া হবে। তো এগুলা দিয়ে তোমাদের ক্যাপাবিলিটিস কতটুক বা তোমরা কতটুক শিখছো, সেটার উপর ডিপেন্ড করে আমাদের ফার্দার জার্নি। কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা জাস্ট ফটোশপ আর ইলাস্ট্রেটরের বেসিক গুলো এগুলো দেখাইছি, এআই দিয়া বেসিক ডিজাইন কিভাবে করতে হয় এগুলো দেখাইছি। বাট অনেক অ্যাডভান্স অনেক কিছুই আছে, যেগুলো ফার্দার তোমাদেরকে নিয়ে আগানোর কথা ছিল বা ইচ্ছা ছিল। অনেকেই বলছে যে ইউআই ইউএক্স এগুলোর মধ্যে ডাইভ ইন করা যায় কিনা। তো এগুলা করা যাবে অবশ্যই, বাট ওই পর্যন্ত যাইতে যেতে আমি আর চাইতেছি না যারা ডেডিকেটেড না বা যারা শিখার প্রতি অনীহা প্রকাশ করতেছে তাদেরকে নিয়ে আগাইতে। ঠিক আছে? কারণ অনেকেই তোমাদের মধ্যে আসো যারা শিখতে চাইতেছো, বাট ট্রাই করে তোমাদের হচ্ছে না। তো এখন আরেকটা সুযোগ আছে যে তুমি শো করো যে তুমি করতে পারতেছো। একদম ফেল করলে দ্যাটস নট এ বিগ ডিল, সবাই সবকিছু একদম অ্যাকুরেটলি পারবে না, বাট ওই যে ইচ্ছাটা আছে, যে ইচ্ছাটা আমি তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দেখছি অনেকের মধ্যেই, সেই জিনিসগুলো আমার কাছে নোটেড আছে, যে কে কতটুকু কি করছো বা কে কতটুকু আমার থেকে ফিডব্যাক নিছো। ঠিক আছে? তো এই জিনিসগুলাই মাপতোল করা হবে, কাজ তো অ্যাসাইন করা হবে, কাজ অ্যাসাইন করার পর তোমরা সেই কাজগুলো ডেডলাইনের মধ্যে দিবা। ঠিক আছে? আগে থেকে কাজ দেওয়ার কারণ একটাই, যাতে ইন ফিউচার তোমরা এটা বলতে না পারো যে ভাই আমার মিড আছে, কুইজ পড়া যাবে, কুইজের সাথে একটু কপ আপ করে কাজ করবা। কারণ ইন ফিউচার তুমি কোনো কাজে গেলে বা কোনো কোম্পানি বা ফ্রিল্যান্সিং করলে, সেখানেও তোমার কাজের মধ্যে ডেডলাইন আসবেই, প্রেশার আসবেই। সো কপ আপ করতে হবে। আই থিঙ্ক কুইজটা তোমরা কপ আপ করতে পারবা, একজন কুইজ শেষ করলে আরেকজন কাজ করলে, আরেকজন কুইজ শেষ করলে আরেকজন কাজ করলে, এরকম করে। বাট মিড পর্যন্ত যাতে কাজটা না যায় এই জন্য মিডের আগে দিয়ে দিতেছি। ঠিক আছে? সো আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না আর কাজ নিয়ে, যে ভাই এই কাহিনী ওই কাহিনী করতে পারি নাই। স্পেশালি পড়ালেখার তো কিছুই না, কারণ একাডেমিক প্রেশারের আগেই প্রেশার দিয়ে দিতেছি। ঠিক আছে? সো গ্রুপ করে দিলে কাজটা ঠিকভাবে করে ফেলবা। আর কাজের যে ফাইলগুলো বলছিলাম, ফাইলগুলো খালি সোর্স ফাইল না, তোমরা কাজ করার পর তোমাদের যে ফন্ট গুলো থাকে, তোমরা ফন্ট ইউজ করো, কালার ইউজ করো। বলছিলাম একটা কেস স্টাডি টাইপ ডিজাইন করতে। সো ওই টাইপেরই একটা ফরম্যাট থাকবে তোমাদের ডিজাইনের মধ্যে, যে তোমরা মেন একটা ডিজাইন করবা, সেটা নরমালি ওয়ার্ডের মধ্যে বা পাওয়ার পয়েন্টের মধ্যে A4 সাইজ আছে পেপারের, ওইটা নিবা, মানে পিডিএফ এর মতোই বা স্লাইড সাইজ। মনে করো একটা স্লাইডই ডিজাইন করলা, যে এটা হচ্ছে তোমার মেইন ডিজাইন, এরপর তুমি এই কালার ইউজ করছো, ধর একটা কালার হেডলাইন লিখে ওইটার নিচে তুমি কালার গুলো দিয়ে দিলা। আর একটু কালারের হেক্স কোড যেগুলো থাকে, ওই যে হ্যাশট্যাগ দিয়ে, যেমন হোয়াইটের কোডটা 6টা F, বা ব্ল্যাকের কোড #6টা 0, এরকম কোড গুলো দিয়ে দিবা। ঠিক আছে? কালার কোড গুলো দিয়ে দিবা, আর ফন্ট গুলো একটু উল্লেখ করে দিবা যে এই ফন্টের বা এই ফ্যামিলির এই ফন্ট গুলো তুমি ইউজ করছো। যেমন ফন্ট ইউজ করছো ফন্ট ফ্যামিলি পপিন্স, আর ওই ফ্যামিলির একটা পার্ট হচ্ছে পপিন্স বোল্ড। ঠিক আছে? এরকম করে উল্লেখ করে দিবা কি কি ইউজ করছো। আর ফাইনালি হচ্ছে ফাইল গুলো দিয়ে দিবা, মানে র ফাইল তো দিবাই, একটা পিএনজি দিবা,
তোমার যে কেস স্টাডির কথা বললাম, মানে তুমি লিস্ট করবা তুমি কি কি ইউজ করছো, ঠিক আছে? কি কি ইউজ করছো এটা একটা লিস্ট করবে একটা পিডিএফ এর মধ্যে, মানে ইনস্ট্রাকশন টাইপ, যাতে তোমার ডিজাইন দেখলে আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি ওই পিডিএফটা দেখলে বুঝতে পারি তুমি কোন কালার কোড ইউজ করছো এক্স্যাক্ট। বা গ্রেডিয়েন্ট ইউজ করলে গ্রেডিয়েন্টে কোন কোন কালার গুলো ব্লেন্ড করছো, ওই কালার গুলা সেপারেট করে দিবে, কারণ তুমি গ্রেডিয়েন্টের তো আর কালার কোড থাকে না, গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালারের মিক্স। ঠিক আছে, তো ওখানে দুইটা কালার যা যা ইউজ করছো ওগুলার হেক্স কোড গুলো আর কালারটা শো করে দিবা। প্রথমে একটা সার্কেল বা রেক্টেঙ্গেল দিয়ে কালার শো করবা, দেন নিচে দিয়ে একটা কোড লিখে দিবা কালারের। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। আচ্ছা, যারা বুঝতে পারো নাই সমস্যা নেই, তাদের জন্য লাস্টে আবার আমি দেখা দিব যে কিভাবে এটা করবা, কেস স্টাডির পার্টটা, কারণ ডিজাইনের পার্ট তো তোমরা করবাই। এটা হচ্ছে এক গ্রুপের মধ্যে যে দুইজন থাকবা, দুইজনই করবা সেম কাজ। আর তোমাদের যে ইন্ডিভিজুয়াল পিডিএফ আছে, সেই পিডিএফ এর মধ্যে তোমাদের গ্রুপের যে আরেকজন, মনে করো আমি আলামিন আর অনন্যাকে এক গ্রুপে দিলাম। এখন আলামিন হচ্ছে অনন্যার যে ডিজাইন আছে ওই ডিজাইনটাকে ক্রিটিসাইজ করবে, এটা তার কেস স্টাডির মধ্যেই সে লিখে দিবে নিচে দিয়ে। ডিজাইনটা দিবা, ডিজাইন দিয়েই সাইড দিয়ে মনে করো কমেন্টের মতো লিখে দিবা যে ওর ডিজাইনের মধ্যে এই এই জিনিসগুলো ভালো ছিল, এই জিনিসগুলো ইমপ্রুভ করা যাইতো। ঠিক আছে, সেম কাজ অনন্যা করবে আলামিনের জন্য। আলামিনের ডিজাইনটা নিবে, নিয়ে ওখানে আলামিনের কি কি মানে ভালো দিক ছিল ডিজাইনের মধ্যে, আর আলামিনের কি কি ফল্ট হয়েছে, কি কি ইমপ্রুভ করা দরকার, ঠিক আছে, এগুলা উল্লেখ করে দিবা। এটা দিয়ে আমি প্রথমত চেক করবো যে তোমাদের ডিজাইনের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, আরেকজনের ডিজাইন দেখে তোমরা ক্রিটিসাইজ কেমন করতে পারো। কারণ যখন তুমি ক্রিটিসাইজ করতে পারবা ভালো, তাহলে আমি ধরে নিব ওই জিনিসগুলো তোমারটার মধ্যে ভুল নাই। এখন তুমি যদি তোমার ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফি ভুল করো, যে টাইপোগ্রাফি যখন স্কেল করতে গেছো তখন বড় টেক্সটটাকে ধরছো তুমি এক সাইজ, হেডলাইনকে ধরলে আরেক সাইজ, সাবটেক্সটে ধরলে আরেক সাইজ, মানে কোনো মেইনটেইন নাই কোনো কিছুর মধ্যেই, মানে তুমি গোল্ডেন রেশিও মেইনটেইন করো না। আমি কিন্তু আবার চেক করে দেখি যে ফন্টের সাইজ কতটুকু, দেখতে সুন্দর লাগুক সমস্যা নেই, কিন্তু আমি যে নিয়মটা শিখাইছি আমি নিয়মটা কিন্তু চেক করি তোমাদের ডিজাইনের মধ্যে, অনেক ডিজাইন হইলেও আমি চেক করি। ঠিক আছে, সো ওই জিনিসগুলা খেয়াল রাখবা। আর যে ভুল তুমি করছো ওই ভুল যাতে আরেকজনের মধ্যে তুমি আবার না ধরো, মানে তুমি আরেকজনের টাইপোগ্রাফি ভুল ধরলে তোমারটা যাতে ঠিক থাকে এটা খেয়াল করবা, আরেকজনের কালারে ভুল থাকলে তোমার যাতে কালারটা ঠিক থাকে, এটা এক্সপেকটেশন থাকবে তোমাদের দিয়ে। ঠিক আছে, মানে এটা কাইন্ড অফ গ্রুপ ওয়ার্ক, বাট গ্রুপের মধ্যে একটা কম্পিটিশনের মতো থাকবে, এটা দিয়েই ইভালুয়েট করা হবে সবকিছু। এম আই ক্লিয়ার টু অল? জি ভাই। জি ভাই। জি ভাই। ঠিক আছে, তাহলে ওভাবে আমি বুঝে শুনে একটা গ্রুপের লিস্ট দিব, পিডিএফ এর মধ্যে লিস্ট থাকবে, তোমাদের কাজ থাকবে আলাদা আলাদা, সামনে অনেকগুলা কাজ আছে, আমি যদি একটু ব্রিফ দেই। যেমন ডিপার্টমেন্টাল ইফতার আছে, ক্লাবের ইফতার আছে, তারপর পিকনিকের ডিজাইন আছে অনেকগুলো, আর হচ্ছে সামনে আমাদের ওরিয়েন্টেশন আছে যেটা একদম ক্লোজ, মানে রিক্রুটমেন্ট আছে, ওরিয়েন্টেশন আর রিক্রুটমেন্ট আছে। সো এগুলোর জন্য তো ডিজাইন করতেই হবে, অনেকগুলোই ছোট ছোট পোস্ট যায়। সো ছোট পোস্ট গুলো যাতে খুবই ভালো যায়, আর তোমাদের ডিজাইন দেখলে যে কেউই যাতে বলতে পারে যে ক্লাবের মধ্যে কিছু থাকুক আর না থাকুক ডিজাইনার গুলো অনেক ভালো আছে। ঠিক আছে, তোমাদের পরিচয় যাতে এভাবে আর উন্নত হোক, এভাবে তোমরাও বুঝা এভাবে কাজ করবা। অনেকেই হচ্ছে অনেক রকম ফিল্ড এক্সপ্লোর করতেছো, অনেকে সিপি করতেছো, সাথে ডিজাইনিং করতেছো, অনেকে ভিডিও এডিটিং করতেছো। সো যেটাতে ভাল লাগে ওটাতে স্টিক করবা, বাট আমার কথা হচ্ছে যদি গ্রাফিক ডিজাইনিং এ স্টিক করো খুবই ভালোভাবে করবা, আর প্যাশনেটলি করবা, যাতে এটা তোমাকে রিফ্লেক্ট করে। ঠিক আছে, কারণ এই কাজগুলোই হচ্ছে আজকের এই যে কাজগুলা, এই মনে করো একটা কেস স্টাডি, ডিজাইন সবাই করে, বাট ডিজাইনের প্রসেস যে শো করতে পারে তার ডিমান্ডটাই বেশি থাকে মার্কেট প্লেসের মধ্যে। এটা আমি এই যে 5-6 বছর ধরে ডিজাইনিং করতেছি, এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর এটাই চলে মার্কেটের মধ্যে। ডিজাইন সবাই করতে পারে, বাট কোম্পানি চাই ডিজাইনের ফ্লোটা বা ডিজাইনারের থিঙ্কিংটা বুঝার চেষ্টা করে। তো এটার জন্য একটা কেস স্টাডি দরকার, বা তুমি যদি প্রসেসটা শো করতে পারো, ওই কেস স্টাডিটাই হচ্ছে প্রসেস, আসলে প্রসেসটা শো করাটাই হচ্ছে আসল, এটাই তোমাকে আলাদা করে।
ঠিক আছে? এই আলাদাটাই যাতে তোমরা হইতে পারো, এজন্যই হচ্ছে আমাদের চেষ্টা। এখন যারা এইচডব্লিউ করে নাই তাদেরকে মূলত আজকের সেশনে না রাখার কারণ হচ্ছে এটাই। কারণ তোমরা অলরেডি পারো, করছো। সো তোমরাই এটার মধ্যে আগাইবা। ঠিক আছে? যারা করে নাই ওদের তবে শিখতে হবে, টাইম লাগবে। দ্যাটস ওয়াই ওদেরকে আর রাখা হয়নি আজকে। ক্লিয়ার? জি ভাই। আর যারা অন্যান্য ফিল্ডে ডেডিকেটেড, আগেই তোমরা সাইড হতে পারো। যে তোমরা এদিকে ভালোভাবে ডেডিকেটেড থাকবা না বা মনোনিবেশ করবা না। তাহলে এখানে আসলেই মানে হুদাই ২ দিকে 50-50 করতে যাও না। আমার এদিকে 100% দরকার তোমার থেকে। ঠিক আছে? আমি এদিকে পুরা 100% মনোযোগটা তোমার চাই। কারণ আমি যেমন তোমাকে ক্লাসের সময় মনোযোগ দিছি, তোমরা সবাই ক্লাস করছো। তোমরা সবাই যেমন ডেডিকেটেডলি ক্লাস করছো, আমার ডেডিকেশনও তোমরা চেক করছো। যে আমি কতটুকু ডেডিকেশন সহকারে তোমাদেরকে ক্লাসগুলো করাইছি। সো আমি চাই ২ দিক থেকে যাতে 100 হোক। তুমি কম বুঝতেই পারো, তুমি কম পারতেই পারো। বাট তোমার ডেডিকেশন লেভেলটা আমার সাথে ম্যাচ করতে হবে। ঠিক আছে? তোমাদেরকে ফাইনাল এন্ড ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হইলো। এখন আমি গ্রুপ করে দিব, টাস্ক অ্যাসাইন করে দিব, ডেডলাইন দিয়ে দিব। অ্যান্ড ২ জন যদি কোনো প্রবলেম থাকে, ২ জনের প্রবলেম থাকলে ২ জন একসাথে আমার সাথে ডিসকাস করবা। ঠিক আছে? হয় কলে অথবা টেক্সট দিবা ইনবক্সে। গ্রুপের মধ্যে প্রবলেম নিয়ে বলাবলি করার কোনো দরকার নাই। ঠিক আছে? কারণ ২ জনের প্রবলেম, সবার প্রবলেম না। তোমরা ইনবক্সে আমার সাথে আলাদা করে কথা বলবা। বা ডিসকর্ড এর মধ্যে তোমরা যেকোনো একটা সেশন ফিক্স করে কল দিতে পারো। ওকে? আর ট্রাই করবা গ্রুপের মধ্যে একজনের যদি প্রবলেম থাকে আরেকজনের না থাকে, তো যার প্রবলেম আছে উনি যাতে নিজেই কোপ আপ করে ফেলে। ঠিক আছে? কারণ আরেকজনের প্রবলেম নাই। একমাত্র ২ জনের প্রবলেম হলে আমি শুনবো। ক্লিয়ার? জি ভাই। জি জি ভাই, ভাই। ইনশাল্লাহ। জিনিসটাকে সিরিয়াসলি নাও। আর হচ্ছে যদি হেলাফেলা করার ইচ্ছা থাকে যে ভাই আমি করি তো করি না, বা আমার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল, ভাই আমি ১০ দিন পরে এইচডব্লিউ জমা দিতে পারবো কিনা, তোমার থাকারই দরকার নাই। ওকে? ১০ দিন পরে চেক করবো না আমি আর। তুমি জমা দিবা ঠিকই। আমার ডেডলাইন মাস্ট ম্যাচ করতে হবে। ইনস্ট্রাকশন নিয়ে তার কোনো ঝামেলা নাই। বা মিটিংটা কেন হইছে, কি কারণে হইছে, এগুলো নিয়েও কারো কোনো কোয়েশ্চেন নাই। জি ভাই। ঠিক আছে? তাহলে এটাই কথা থাকলো। আমি সবকিছু আপডেট করে দিব। আজকে বা কালকের মধ্যে হোপস আপডেট করে দিব। সো নজর রেখো ডিসকর্ডের মধ্যে। আর আজকের মিটিং এতটুকুই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। ভাইয়া স্লাইডে হচ্ছে যে কি এড করতে হবে ওইগুলো ডিটেলসও হচ্ছে একটু দিয়ে দিন। হ্যাঁ, কি কি এড করতে হবে ওগুলো আমি লিখে দিব। এখন তোমরা কি চাও যে আমি একটু শো করি যে কিভাবে তোমরা লিখবা? জি ভাইয়া। হ্যাঁ, একটু দেখালে ভালো হয়। তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখায় দেই যাতে আর কোনো ইস্যু না থাকে, কারণ এরপর আমি আর কিছু দেখাইতেছি না। স্ক্রিন দেখা যায়? হ্যালো? দেখা যায়। ঠিক আছে, এই মনে করো এটা একটা ডিজাইন। এই ডিজাইনের মধ্যে তুমি মনে করো
জাস্ট উপর দিয়ে তোমার নামটা লিখে দিবা প্রথমে, বা জাস্ট লিখলা যে একটা ডিজাইন সেট। এখানে তোমার ডিজাইনের টাইটেলটা দিয়ে দিবা, তার ডিজাইন। আর ফন্ট গুলো একদম বেসিক ইউজ করো না, মানে তোমার কেস স্টাডি সাজানোর সময় একটু ভালো রাখার ট্রাই করো, যতটুকু প্রফেশনালিটি তুমি শো করতে পারো আর কি। এটা আমি পাওয়ার পয়েন্টে করতেছি, ঠিক আছে? পাওয়ার পয়েন্টে যে নর্মাল প্রেজেন্টেশনের লাইট এরকম স্টার ব্যানার ডিজাইন এরকম রাখলা। এখানে মনে করো তুমি এটাকে এক স্লাইডে রাখো, আর আরেক স্লাইডে তুমি এখানে কালার রাখতে পারো। কালার আর ফন্ট মনে করো এক স্লাইডে। এখানে কালার গুলা কিভাবে রাখবা, এখানে এই যে আমি সার্কেল দিলাম, দুইটা তিনটা দিই, মানে যতগুলো আমার ইউজ হয়েছে, ঠিক আছে? এখন হচ্ছে এটা কালার গুলো সিলেক্ট করতে হবে। প্রথমে মনে করো এখানে শেপ ফিলে যাবা, আই ড্রপার টুল আছে, এখান থেকে প্রথম এই কালারটা নিবা, র্যান্ডমলি কালার নিতে থাকো যতগুলো কালার ইউজ করছো। তারপর হচ্ছে এখানে যাবা, আই ড্রপার টুল, এই কালারটা নিয়ে নাও। আর এখানে যাও, আই ড্রপার টুল, এই কালারটা নিয়ে নাও। তিনটা কালারই তো বেসিক্যালি ইউজ করছি পুরোটার মধ্যে। তো যেহেতু তিনটা কালার ইউজ আছে, এখানে তারপর তোমার কোড লিখতে হবে। এখানে যদি কোড লিখো, তাহলে এখান থেকে এই যে শেপ ফিলে যাবা, এখানে যে মোর ফিল কালার, এখানে কালার। আচ্ছা, এই কালার কোডটা তোমরা ইয়ার থেকে পাবা, ফটোশপের মধ্যে পাবা। ফটোশপে যখন কালার ইউজ করো, কোন কোন কালার ইউজ করো, ওই কোড গুলো একটু নিয়ে নিবা এখান থেকে। বুঝতে পারছি? জি স্যার। জি ভাই। তাহলে দেখা দিই। আচ্ছা, তোমরা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটার মধ্যেই তোমরা ডিজাইন করবা, এখান থেকে কালারটা সিলেক্ট করে মনে করো আমি একটা কালার কোড পাইছি ফটোশপ থেকে, সেটা হচ্ছে মানে এই কালারের জন্য এটা হচ্ছে এটা। তো এখানে জাস্ট একটা হ্যাশট্যাগ দিয়ে, এটা হচ্ছে তোমার কালার কোডটা, যাতে এখানে কোনো চেঞ্জেস করা লাগলে ইন ফিউচার তুমি এই কালার কোড ইউজ করে এক্সাক্ট কালারটা ফাইন্ড আউট করতে পারো। বুঝতে পারছি? এখন যদি এই যে যেমন এখান থেকে আমি আই ড্রপার দিয়ে এটাকে সিলেক্ট করছি, এখানে যে আমার ফোরগ্রাউন্ড কালারটা আছে, এখান থেকে এই যে কোড পাইতেছো, বুঝতে পারছো? এটাকে কপি করে এখানে বসায় দিবা। এই যে কোড পাইলা, কপি করবা and বসায় দিবা। ক্লিয়ার কিভাবে বসাইতে হবে? জি ভাই। স্ক্রিন তো দেখা গেছে না কিভাবে ফটোশপ থেকে কালার কোড গুলো নিছি? জি ভাই। আচ্ছা,
এখানেই মনে করো কালার আর এখানে টাইপোগ্রাফি রাখলাম। এখানে টাইপোগ্রাফি রেখে মনে করো এইভাবে করবা, মনে করো হেডিং হেডিং লিখে এটাকে একটু ফন্টের সাইজটা লিখে দিবা, হেডিং কত ফন্ট রাখছো। যেমন এখানে দেখতেছি হেডিং রাখছি 40, তাহলে এখানে আমি 40 রাখলাম। ঠিক আছে, পুরোটাকে একটু ছোট রাখতে পারো, বাট এক্সাক্ট যে সাইজটা ইউজ করছো ডিজাইনের মধ্যে ওই সাইজটা যাতে এখানে এক্সাক্ট উল্লেখ থাকে। ওকে, আর এখানে হচ্ছে ফন্টের নাম কি, মনে করো ফন্ট আমি ইউজ করছি স্পেস প্রটেস্ট, এখানে ফন্টের নামটা রাখবা। আর এখানে মনে করো আমি রেগুলার ওয়েট ইউজ করছি, রেগুলার, মানে এইভাবে সিরিয়াল করে রাখবো আর কি। বুঝতে পারছো? হেডিং, সাব হেডিং এরকম করে নাম দিবা, টেক্সট গুলার সাইজ দিবা, ফন্টের নাম দিবা, আর কোন ওয়েটটা ইউজ করছো, মানে রেগুলার ইউজ করছো নাকি বোল্ড ইউজ করছো, সেমি বোল্ড ইউজ করছো, এগুলো টাইপ করে দিবা। বুঝতে পারছি? এটা বুঝাইতে পারি তাহলে হচ্ছে এই এখানে হচ্ছে আমার একটা ডিজাইনের কেস স্টাডি আছে, সো এটা তোমরা দেখতে পারো, লিঙ্ক দিয়ে দিব আমি। এটা হচ্ছে আমার পুরো ডিজাইনটা, আর এই যেখানে আমার স্টাইল গাইড আছে একটা, এই যে কালার ইউজ করছি, এখানে অবশ্য কোড গুলো দেই নেই। টাইপোগ্রাফির মধ্যে যে হেডিং, সাব হেডিং, হেডার, এটার 4, 3, লার্জ বডি, মিডিয়াম বডি, এগুলো সব রাখছি। এই যে এটা হচ্ছে আমার ফন্ট গুলো, কি কি ফন্ট, ঠিক আছে, সাইজ। আর এখানে তোমরা আরেকটা কলাম অ্যাড করবে কি, ওয়েট। ক্লিয়ার? তোমরা খালি যে এতটুকুই করবা, কালার আর টাইপোগ্রাফি। দেন তোমরা তোমাদের রিজনিং অ্যাড করবা আরেকজনের ডিজাইনের মধ্যে, মানে গ্রুপের মধ্যে ডিজাইন যে করবে আরেকজন, তার ডিজাইনের রিজনিং গুলা অ্যাড করবা, যে ডিজাইনের মধ্যে কি কি ভালো হয়েছে আর কি কি তোমার ইমপ্রুভ করা উচিত ছিল। ক্লিয়ার? জি ভাইয়া। আর কোনো ইস্যু কিছু? না ভাইয়া। তাহলে এভাবে কাজ করবা, আমি লিস্ট আপডেট করে দিব। তাহলে আর কোনো কোয়েশ্চেন না থাকলে ইউ গাইস ক্যান লিভ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নেওয়ার তো ইচ্ছা আছে। ওয়ালাইকুম আসসালাম।